যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে, যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে, যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে উইঘুর আরাকানে কাঁদেছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা ওয়া আলি। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমেরই ভিত। কথা ঠিক না বেঠিক? আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين। यारे हाजिर मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी आमार मुरब्बी मुरब्बी बापजान चाजान गणेरा, জোয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, ইমাম সাহেব, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতের জায়গা জান্নাতের টুকরায়
আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ নিয়ে এসে যারা করেছেন, এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা বড় নিয়ামতের জায়গায় এসে যারা হয়েছে। হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। হিদায়াত আল্লাহ করেন, কিন্তু আমার আল্লাহ কোনো কাজ সরাসরি করেন না, আমার আল্লাহ ওসিলা দিয়ে করেন। কি দিয়ে করেন? বদরের জমিনে মুসলমানদের করে আল্লাহ জিতালেন, আমার আল্লাহ পাক সাহাবাদের করে ওসিলা করলেন, ফেরেশতা 1000 পাঠিয়ে আল্লাহ ওসিলা করলেন। ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান নাবিনা হয়ে গিয়েছিলেন, চোখ আল্লাহই ভালো করলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জুব্বাকে আল্লাহ ওসিলা করলেন। ওমরে ফারুককে আমার আল্লাহ হিদায়াত করলেন, রাসূলুল্লাহর দোয়াকে আল্লাহ ওসিলা করলেন। কুরআন আল্লাহই পাঠালেন, হুজুর পাককে আল্লাহ ওসিলা করলেন। এই রকম দ্বারা আল্লাহ পাক যখনই কোনো কাজ করেন ওসিলা দিয়ে করেন। যেমন এই গোটা পৃথিবী আল্লাহ তৈরি করেছেন, কিন্তু ওসিলা আল্লাহ কোনকে বানালেন? কি বানালেন বলেন? কুন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন ওসিলা? হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবের আগে আল্লাহ কি তৈরি করেছেন? হুজুর বললেন, সবের আগে আমার নূরকে তৈরি করেছেন। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার আল্লাহ পাক আমার নূরকে তৈরি করেছেন, আর প্রতিটা শায়কে আমার নূর থেকেই তৈরি করেছেন। একবার জোরে বলেন। ওসিলা ছাড়া আল্লাহ কোনো কাজ করেন না। ওই রকম আমার আল্লাহ হিদায়াত করেন। হিদায়াতের মালিক কে? আল্লাহ হিদায়াত করেন, কিন্তু ওসিলা আগে নবী পয়গম্বর দেখে আল্লাহ ওসিলা করেছিলেন, এখন আমার আল্লাহ ওয়াজের মজলিসকে হিদায়াতের ওসিলা করেছেন। ওয়াজের মজলিসকে আল্লাহ হিদায়াতের জারিয়া করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কঠিন সময় এখন চলে এসেছি। কমিটির লোক নেই কেউ? কমিটির ছেলে গরম পানি দিবেন একটু। ও আচ্ছা আচ্ছা, কিছু মনে করেন না, মাফ চেয়ে নিচ্ছি। তাহলে আমার আল্লাহ পাক হিদায়াতের মালিক, কিন্তু আমার আল্লাহ ওসিলা দিয়ে হিদায়াত করেন আমাদের জন্য। আমার আল্লাহ এই জান্নাতের বাগানকে ওসিলা করেছেন। একবার জোরে বলেন। কিসের জন্য? হিদায়াতের জন্য, আল্লাহ পাওয়ার জন্য, নূর পাওয়ার জন্য। এখন কঠিন পরিস্থিতি হয়ে গেছে। এখন আল্লাহ মাফ করেন, ঈমান বাঁচানোর লড়াই এসে গেছে। কি বাঁচানোর? ঈমান বাঁচানোর লড়াই এসে গেছে। এখন ঈমান বাঁচাতে হবে। কি বাঁচাতে হবে বলেন? ঈমান। এখন ঈমান বাঁচানোর লড়াই। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের ঘরে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আল্লাহ পৃথিবীর অন্য কোনো মানুষকে দেন না। সেটা কি? সেটা হচ্ছে ঈমান। আমাদের আল্লাহ ঈমানের নিয়ামত দিয়েছেন। জোরে বলেন। আমল অন্য ধর্মের লোকেরাও করে, আমল অন্য ধর্মের লোকেরাও করে। বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এটা কি আমল না? ক্ষুধার্তকে খেতে দেওয়া, এটা কি আমল না? মানুষের জন্য ঘর বাড়ি তৈরি করে দেওয়া, এটা কি আমল না? মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া, এটা কি আমল না? মানুষকে সৎ যুক্তি দেওয়া, এটা কি আমল না? কোন ধর্মের লোক করে না? সবাই তো করে। আমল অন্য ধর্মে করে, আমল মুসলমানও করে, কিন্তু মুসলমানের ঈমান আছে, অন্য ধর্মের ঈমান নেই। তাই আমাদের ঘরে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের আমাদের কদর করতে হবে, ঈমানের খেয়াল করতে হবে। জেনে রেখে দেবেন, ঈমান এমন একটা শয়, এমন একটা নিয়ামতি জিনিস, ঈমান যদি দিলের মধ্যে থাকে, বান্দা যেমনই হোক আল্লাহ জান্নাতে চলে যাবে।
বান্দা যেমনই হোক, আমলে বলেছে, আমলে যেমনই হোক, ঈমান যদি থাকে বান্দা জান্নাতে যাবে। অতএব আমাদের সকলকে ঈমানের হেফাজত করতে হবে, ঈমানের খেয়াল করতে হবে। ভুল দিয়েছে নাকি? কিসের কিসের লড়াই বলেন? ঈমান বাঁচানোর লড়াই। আমি আপনাদের আজকে একটু ঈমানের কথা বলবো। এখন তো ইফতেদাই তো শুরু জলসা, ইফতেদা দু এক কথা বলবো, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। এই জান্নাতের বাগান আল্লাহ পাওয়ার মজলিস, জান্নাতের বাগান জাহান্নাম থেকে বাঁচার মজলিস, জান্নাতের বাগান ওয়াজের মজলিস, আল্লাহ পাওয়ার মজলিস, ঈমান ঈমানের নিয়ামত পাওয়ার মজলিস, ওয়াজের মজলিস, আল্লাহ পাওয়ার মজলিস। এই ওয়াজের মজলিস আমাদের বসতে হবে, শুনতে হবে, শিখতে হবে, আমল করতে হবে, সাথে করে নিয়ে যেতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আগে উলামা হযরত আপনাদের ঘরে বুঝাচ্ছিলেন, আখিরাতের কথা বুঝাচ্ছিলেন, আল্লাহ পাকের কাছে যেতে হবে, তৈয়ারি করতে হবে, মাল গুছাতে হবে, সব কথা আপনাদের শোনাচ্ছিলেন। বারহাত এসবের মধ্যে বড় নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আমল বেকার, ঈমান ছাড়া আমল বেকার, আমল ছাড়া ঈমান কিন্তু বেকার না, আমল ছাড়া ঈমান কিন্তু বেকার না। ঈমান যদি একটা হয়, আমল যদি আরেকটা হয়, ঈমান আর আমলকে যদি বোঝার জন্য, আমল আর ঈমান, আমলের নিজস্ব কোনো হাকিকাত নেই, ঈমানের নিজস্ব হাকিকাত আছে। আমলের নিজস্ব পাওয়ার নেই, ঈমানের নিজস্ব পাওয়ার আছে। নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল আছে, এর নিজস্ব কোনো পাওয়ার নেই, ঈমানের নিজস্ব পাওয়ার আছে। আমল যদি ঈমানের সাথে লেগে যায়, আমলের পাওয়ার, ঈমান ছাড়া আমলের কোনো পাওয়ার নাই। তাই আমাদের সকলের আগে ঈমানের খেয়াল করতে হবে। জেনে রেখে দেবেন, যদি কেউ ঈমান নিয়ে মরে যেতে পারে, যদি কেউ ঈমান নিয়ে মরে যেতে পারে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। কারণ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যদি কেউ কলমা পড়েও মরে যায়, যদি ঈমান আলা হয়, আমার আল্লাহ তাকেও জান্নাত দান করে দেবে। ঈমান। এ নবীর উম্মত উম্মতিরা, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর পাক হযরত মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, আমার আল্লাহ পাক তিনাকে আমাদের জন্য নিয়ামত করেছিলেন, আমার আল্লাহ পাক তিনাকে আমাদের জন্য নিয়ামত করেছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে সেই জামানায় যেমন আল্লাহ নিয়ামত করেছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানীকে সেই জামানায় আল্লাহ নিয়ামত করেছিলেন, মনসুর বগদাদীকে সেই জামানায় নিয়ামত করেছিলেন, হযরত মুস্তাফা মাদানীকে সেই জামানায় নিয়ামত করেছিলেন, জুনায়েদ বগদাদীকে যেমন সেই জামানায় নিয়ামত করেছিলেন। এই জামানায় বাংলার জন্য, আমাদের জন্য ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে আমার আল্লাহ নিয়ামত করেছিলেন। সেই মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও। আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাসিক ফাজের হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না, ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। যদি ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারো, আমলের যদি পানি না থাকে, ঈমানের যদি ফাঁকা কলসি থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা রহমতের বৃষ্টি তোমার ঈমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। ঈমান কি বলেন? ঈমান আমাদের দিলের মধ্যে আল্লাহ দিয়েছেন, অন্য কোন ধর্মের আর ঈমান নেই। হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে, ক্যাথলিক আছে, জায়ন আছে, বৌদ্ধ আছে, ইলুমিনাটি আছে, নাজ্জাসি আছে, तमाम বিশ্বের যত দল মত আছে, কারো ঈমান নেই। আল্লাহ আমাদের ঘরে ঈমান আলা করেছে। আমাদের ঘরে কি করেছে?
ইয়া আইয়ুহান নাস বলে সবাইকে তো ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সবাই থেকে আলাদা করে আমাদের করে স্পেশাল ভাবে আল্লাহ ডেকেছে। একবার জোরে বলে আমরা সেই ঈমান, আমরা সেই ঈমান আল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে একজনের নাম হবে আব্দুর রহমান, একজনের নাম হবে আব্দুর রহমান। এই আব্দুর রহমান নাম হওয়ার জন্যই আমার আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দেবে। শুধু নামটা কি আব্দুর রহমান, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর বান্দারা তাকে কি বলে ডেকেছে? দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, আব্দুর রহমান, আব্দুর রহমান, দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা। ওই লোকটা ইন্তেকাল হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির দিয়েছে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদের সকলকে আল্লাহ পাকের সামনে হাজিরি দিতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যখন সে ফিরে গিয়েছে, আমার আল্লাহ মিজানে দাঁড় করিয়েছে, জীবনে শুধু গুনাহ 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 গুনাহ। আমার আল্লাহ পাক বান্দাকে বলবে, তুমি তো সারা জীবন গুনাহ করেছো, তুমি তো জাহান্নামী হয়ে গেছো। ওই সময় আমার আল্লাহ পাক বলবে, তবে শোনো, তোমাকে তো সারা জীবন দয়াময়ের বান্দা বলেছে, দয়াময়ের বান্দা বলেছে, আমি আল্লাহ তোমার উপরে দয়া না করে কেমন করে থাকতে পারে? যাও, যখন বান্দা তোমাকে দয়াময়ের বান্দা বলে ডেকেছে, আমি আল্লাহ তোমার জন্য দয়াময়ী হয়ে গেলাম। কোনো আমল নাই, ঈমান থাকার জন্য আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। শুধু ঈমান আল্লাহ বললেও বান্দা কোথায় যাবে? জান্নাতে যেতে গেলে প্রথম প্রধান শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে বান্দা জান্নাতে যেতে পারবে। যতই আমল করুক, দাড়ি যত বড়ই করুক, নামাজ যতই পড়ুক, কপালে যতই কালো করুক, ঈমান যদি না থাকে বান্দার কোনো লাভ। আমাদের সকলকে ঈমানটাকে ধরতে হবে। ঈমানটা কি? ঈমানের ব্যাপারটা বুঝে নিতে হবে। যদি আমরা বুঝতে পেরে যাই, তাহলে আর আমাদের ঈমানের কেউ ক্ষতি করতে পারবে না। ধরেন বড়সড় একটা পাথর উপর থেকে পড়ছে, বড় পাথর। অনেক সময় পাহাড় ধসে যায় না? হ্যাঁ, আমি গিয়েছিলাম একবার, পাহাড়েই ছিলাম, আমার চোখের সামনে পাহাড় ধসেছে। আল্লাহ মাফ করে, আমি পেছনে দাঁড়িয়ে আছি, গাড়ি সব জ্যাম হয়ে গেছে, পাহাড় ধসে। পাহাড় ধসলে বড় বড় পাথরগুলো গড়িয়ে গড়িয়ে সব পড়ে। ধরেন একটা বড় পাথর, একটা পাথর ধরেন 2-3 কামরা ঘর এত বড় ওপর থেকে আসছে। যদি খবর না জানি আমরা বাঁচবো না মরবো? আমাদের উপরই পড়ছে তো, ওপর থেকে আসছে, কি হবে? আর যদি আগের দিন খবর জানি, আমরা সরে যাব, আমরা বেঁচে যাব। ওরা ঈমানের খবর যদি না জানি, আমরাও ঈমান থেকে গাফিল হয়ে যাব, আল্লাহ মাফ করে। আর যদি খবর জেনে যায়, আমাদের ঈমানের আর কেউ ক্ষতি করতে পারবে না, আমরা সেখান থেকে সরে আসবো, আমাদের ঈমান বেঁচে যাবে। একবার জোরে বলে রাসূলুল্লাহ। তাই ঈমানের ব্যাপারে জানার দরকার আছে না? না আছে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, ঈমান আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। আমি আপনাদের করে বলে দিয়ে যাই, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছিলেন। এমত অবস্থাতে একজনা সাহাবা, একজনা কাফের, অন্য দলের লোক, তখন প্রথমে কাফের ছিল, সেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করতে এসেছে। ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে বলতে আরম্ভ করে, হুজুরের নাম ধরে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি ঈমান নিয়ে আসি, আপনি কোন জিনিসের জামানত দেবেন? কোন জিনিসের জামানত দেবেন? বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আমি তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম, জান্নাতের জামানত দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে বলে, হুজুর আমাকে কলমা পড়িয়ে দেন। হুজুর কলমা পড়িয়ে দিলেন, সে কলমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হওয়ার পরেতে ঘোড়ার উপরে বসে আছে। মুসলমান হওয়ার পরেতে ওই সময় ওই সাহাবা মনে মনে চিন্তা করতে আরম্ভ করেছে, যে রাসূলুল্লাহর হাতে কলমা পড়লাম, সেই রাসূলুল্লাহর কদমে কি একটা চুমা দেব না? সেই রাসূলুল্লাহর কদমে কি একটা বুসা দেব না?
এই নিয়েতে যখনই ঘোড়া থেকে নামতে গেছে, ঘোড়ায় যে জিনিসটার ওর পা দিয়ে ঘোড়াতে ওঠে, ওতে ঘোড়ার ওতে পাটা জড়িয়ে গেছে, জড়িয়ে দিয়ে এমন ভাবে বেকায়দা ভাবে পড়েছে, সার্কেবল গির গয়া, মাথাটা জমিনে পড়েছে, তারপরে শরীরটা পড়েছে। ওইখানে আল্লাহর কুদরতে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে ডেকে বললেন, আমার সাহাবারা শোনো শোনো, যে জান্নাতি দেখতে চাও, দেখো দেখো আল্লাহর জান্নাতি বান্দা শুয়ে আছে। ওই সাহাবাকে চিন্তা করে দেখেন, না গোসল আছে, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাকওয়া আছে, না তাহারাত আছে, না ইবাদত আছে, না জিকির আছে। আরে বাবা, সে তো সময়ই পায়নি, সেই মুসলমান হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে। আমার হাবিবুল্লাহর জুবান মুবারক থেকে জান্নাতের শাহাদাত বেরিয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতের শাহাদাত পেয়ে গেছে। তাহলে জান্নাত যেতে গেলে কি লাগবে বলেন? ঈমান। যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দিবে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। এই যে শয়তান যে আমাদের সবচেয়ে বড় দুশমন, আমাদের কিসের ক্ষতি করে? আমাদের জায়গা জমি নিয়ে নেবে, আমাদের জানে মেরে দেবে, আমাদের বিবি ছেলেকে জুদা করে দেবে। আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। এই শয়তান আমাদের জানে মারবে না, শয়তান আমাদের ঈমান মেরে দেবে। কারণ শয়তান জানে, কেন সে নিজেও আল্লাহর ইবাদত করেছে 6 কোটি বছর ধরে, আর সে নিজে থাকতো জান্নাতে। শয়তান কোথায় থাকতো বলেন? জান্নাতে। তাই সব মসজিদে থাকা লোককে মনে করনি যে এ মোমেন, কিছু কিছু শয়তানও মসজিদে থাকে। কারণ ইবলিস কোথায় থাকতো? জান্নাতে। ইবলিস জান্নাতে থেকে আল্লাহর দুশমনি করেছে, আর এই মসজিদে থেকে আল্লাহর দুশমনি করে, এটা কোনো আজব বিষয় হলো না? যদি বলেন মসজিদে, এটা কি? আব্দুল্লাহ ইবনে উবাই, জগৎ বিখ্যাত মুনাফিক, হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর আপনারা এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে মনে করলেন হয়ে গেল ইমাম সাহেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, হুজুরের দরবারে এরম ভাবে বসে বসে দুজানো হয়ে ওয়াজ শুনতো। আর আপনি মনে করেন জুনায়েদের ওয়াজ শুনে, নবীর ওয়াজ শুনে হিদায়াত হয়নি, নবীর পেছনে নামাজ পড়ে শয়তানি করেছে। তা তোমার ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে তুমি শয়তানি করবে না? জুনায়েদের ওয়াজ শুনে তুমি শয়তানি করবে না? এ কোনো আজব বিষয় নয়। কথা ঠিক না ভুল বলে? অতএব আল্লাহ মাফ করে। এই শয়তান বিষয়টা জানে, শয়তান জানে যে এদের একটা নামাজ কাজা করলে একটা নামাজের কাজার গুনাহ, একটা নামাজের কাজার গুনাহ। 1 বছর রোজা কামাই করালে 1 বছর রোজা কামাইয়ের গুনাহ, সারা জীবনে সব গুনাহ বরবাদ হবে না। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে সারা জীবনে সব নামাজ বরবাদ হবে না। একবার যাকাত দিয়া বন্ধ করলে সারা জীবনে সব দান খায়রাত বরবাদ হবে না। কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায়, এক ঝটকায় সব শেষ হয়ে যাবে, ও জিরো হয়ে যাবে, ও জাহান্নামে। এটা শয়তান জানে। তাই শয়তান আমাদের জিসমের মানে শয়তান আমাদের আমলের উপরে নয়, শয়তান আমাদের ঈমানের উপরে আঘাত করে। শয়তান আমাদের ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, শয়তানকে দেখা যায় না, শয়তানকে দেখতে পান? শয়তানকে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ পাক শয়তানের দল বলে দিয়েছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাজি ইউয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানাহ চাও। 1 নম্বর শয়তান হচ্ছে যে বুকের উপরে সুদূর মানে বুকের উপরে যে ওয়াসওয়াসা দেয়, ওর থেকে পানাহ চাও। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, ওয়ান নাস মানুষ শয়তান থেকে আমার কাছে পানাহ চাও। ইবলিস একটা শয়তান আছে, জিনেদের মধ্যে শয়তান আছে, ইনসানের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে। এ নবীর উম্মত
উম্মতিরা, ইবলিস শয়তান যেমন আমাদের ঈমান নষ্ট করতে চায়, জিন শয়তানও আমাদের ঈমান নষ্ট করতে চায়, আর মানুষ শয়তানও আমাদের ঈমান নষ্ট করতে চায়। এদের লক্ষ্য একটাই, ঈমান থেকে সরিয়ে দাও। নামাজের বিরোধিতা করে না, রোজার বিরোধিতা করে না, হজের বিরোধিতা করে না, যাকাতের বিরোধিতা করে না, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকিরের বিরোধিতা করে না। এরা ঈমান নষ্ট করতে চায়, ঈমান নষ্ট করতে চায়। এর নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি আগে থেকে চৌকান্না থাকি, আগে থেকে যদি পাথর পড়ার খবর থাকে আমাদের কাছে, আমরা সরে আসবো, বেঁচে যাব। ওই রকম দ্বারা আগে থেকে যদি আমরা শয়তানের খবর পেয়ে যাই, আমরাও সরে আসবো, আমাদের ঈমান বেঁচে যাবে। আর ঈমান বেঁচে গেলে বান্দা হয় ওলি হয়ে মরবে, আল্লাহ না করেন না হলে ফাসিক হয়ে মরবে, কাফের হয়ে মরবে না। জেনে রেখে দেবেন, ঈমানের উদাহরণ। এটা কি গাছ? এটা সামনে যে আছে আম গাছ। ঈমানের উদাহরণ ওই গাছটার মতো। আপনাদের ঘরে গাছ আছে? গ্রামে পাড়ায় ঘরে গাছ নেই? ঈমানের উদাহরণ ওই গাছের মতো। তোমাদের গ্রামে গাছ আছে? সাগর, তোদের কর্মস্থানে গাছ আছে? কি গাছ? বড় গাছ কি আছে? সিরিজটি গাছ, ওই সিরিজ গাছ, সিরিজ গাছ, বড় গাছ, বিশাল বড়। আচ্ছা, ঈমানের উদাহরণ কিসের মতন? গাছের শেকড়টা হচ্ছে ঈমান। গাছের শেকড় কি? ঈমান। এই আম গাছটার শেকড় যে মূল আছে ওটা কি? ঈমান। আর পুরা গাছটা কি? আমল। এখন এটা বড় গাছ, এতে লক্ষ লক্ষ পাতা আছে তো। যদি সব পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, গাছ মরে যাবে? আচ্ছা, এর থেকে যদি 100টা ডাল কেটে ফেলে দেওয়া হয়, গাছ মরে যাবে? না। ছেটে 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 ছোট্ট যদি করে দেওয়া হয়, গাছ মরে যাবে? না। গাছকে গাছ দাঁড়িয়ে থাকবে, তলা থেকে শুধু শেকড়টাকে কেটে দাও, গাছ কি যাবে? তোমার 10,000 মাদ্রাসা, 10,000 মসজিদ, 20,000 লোককে দান খায়রাত, 1 লাখ ঘর করে দিবা, 20 লাখ মানুষকে খাবার দিবা, সব এক ঝটকায় শেষ হয়ে যাবে যদি শেকড় কেটে যায়। আর শেকড় যদি থাকে, আরে বাবা এই বছরে গাছ কাটা হয়েছে, 100টা ডাল, 1 লাখ পাতা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অপেক্ষা করো না, আবার কচি কচি পাতা বেরোবে, আবার ডাল বেরোবে। ঈমান যদি থাকে, আমার আল্লাহ আবার তোমার রহমত দেবে, আবার বরকত দেবে, আবার আমলের কলসি ভর্তি হবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফে কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মুমিনদের উদাহরণ দিয়েছে। হুজুর পাক বলেছে, মুমিনের উদাহরণ এমন একটা গাছের মতন, যে গাছের সব উপকার, যে গাছের সব উপকার। মুমিন যদি হয়, সে এমন একটা গাছের মতন উদাহরণ, যে গাছের সব উপকার। সেই গাছটা কি গাছ? হুজুর পাক বলছে খেজুর গাছ। হুজুর পাক বলছে খেজুর গাছ। খেজুর গাছের পাতা উপকার, খেজুর গাছের কাঁটা উপকার, খেজুর গাছের ডাল উপকার, খেজুর গাছের গাছটা উপকার, তার শেকড় উপকার, তার ছাল উপকার, তার ফল উপকার, ফলের দানা উপকার। খেজুর গাছের সব উপকার, যেমন খেজুর গাছের সব উপকার। ঈমান যদি দিলের মধ্যে থাকে, বান্দার প্রতিটা কাজ উপকার। বান্দার জ্বর হলে উপকার, বান্দার চোখ উঠলে উপকার, বান্দার সর্দি হলে উপকার, বান্দার কাশি হলে উপকার, বান্দার বিয়ে শাদী হলে উপকার, বান্দার হাত কেটে গেলে উপকার, বান্দা জীবিত থাকলে উপকার, বান্দা মরে গেলে উপকার, বান্দার সব উপকার, কারণ সে খেজুর গাছ। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে উদাহরণ দিয়েছে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়েছে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পড়ে, কলেমা পড়ে যে মুসলমান হয়ে যাবে, তাদের উদাহরণ আমার আল্লাহ বলছেন এমন একটা গাছের মতন তাদের উদাহরণ, যে গাছের শেকড়টা জমিনের তলায় পর্যন্ত পৌঁছে গেছে, যে
গাছের শেকড় জমিনের নিচলা হিস্সা পর্যন্ত পৌঁছে গেছে, যে গাছের কাণ্ড, যে গাছের ডালপালা, যে গাছের শাখ উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। কত বড় গাছ, যার শেকড় জমিনের তহে পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছে গেছে, আর যার গাছপালা উঠতে উঠতে আসমান পর্যন্ত ঠেকে গেছে, আর যে সব সময় ফল দিতে থাকে। আল্লাহ না করেন, নামাজ তো পড়তে হবে। এখানে অনেকে নামাজ পড়েন না, এরকম যদি কেউ থাকেন, আল্লাহ না করেন যদি কেউ থাকেন নামাজ পড়লেনি তার গুনাহ হচ্ছে, বলেন সুবহানাল্লাহ, বলেন বলেন, আবার বলেন, আবার বলেন, তিনবার সুবহানাল্লাহ বললেন। যদি মোমেন হন তিনবারই আল্লাহ ফল দিয়ে দিল। কি ফল? জমিন আসমানের ফাঁকা যতটা জায়গা আছে আল্লাহ আমল দিয়ে তোমার আমল নামায় ভরপুর করে দিল। বাস, নামাজ পড়িনি তার গুনাহ হচ্ছে, সুবহানাল্লাহ বলছি তার তো সওয়াব হচ্ছে। বুঝতে পারছেন? যদি কালেমা থাকে, ঈমান যদি দিলের মধ্যে থাকে তাহলে ফায়দা, আর ঈমান যদি না থাকে সুবহানাল্লাহ বলে গলার শিরা ফাটিয়ে ফেললেও কোনো লাভ হবে না। আর ঈমান আছে আমাদের বিশ্বাস, আল্লাহ মিথ্যা বলে না, হুজুর মিথ্যা বলে না। যখন সুবহানাল্লাহ বলে একটা পুরা পৃথিবী ভর্তি সব, আমরা ওটাকে মেনে নিলাম, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। জোরে বলে। তাহলে ঈমান থাকলে তো, ঈমান থাকলে গাছ জিন্দা, ঈমান যদি না থাকে মুর্দা। কারণ ঈমান হচ্ছে শেকড়। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, উলামায়ে হযরতরা উদাহরণ দিয়েছেন। ঈমানের উদাহরণ রূহের মতন, ঈমানের উদাহরণ রূহের মতন, আমলের উদাহরণ জিসমের মতন। ঈমানের উদাহরণ রূহের মতন, আমলের উদাহরণ জিসমের মতন। ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা রূহ আছে। ঈমানের উদাহরণ রূহের মতন, আর আমলের উদাহরণ জিসমের মতন। যদি রূহ ভিতরে থাকে, জিসমের মধ্যে যদি জান থাকে, আত্মা থাকে, সোল থাকে, তাহলে চোখ দেখতে পাবে, কান শুনতে পাবে, জুবান বলতে পারবে, পা দৌড়াতে পারবে, হাত ধরতে পারবে, মুখ কথা বলতে পারবে, মুখ পেট খেতে পারবে। এরকম ভাবে যদি আত্মা বেরিয়ে যায়, রূহ বেরিয়ে যায়, সোল বেরিয়ে যায়, সব থাকবে। সব থাকা সত্ত্বেও বান্দা মরা হয়ে যাবে, মুর্দা হয়ে যাবে। আর ঈমান যদি ভিতরে থাকে, মানে রূহ যদি ভিতরে থাকে, চোখে যদি কানা হয়, কানে যদি কালা হয়, জুবানে যদি বোবা হয়, পায়ে যদি খোঁড়া হয়, হাত যদি লুলা হয়, খাবার যদি ক্ষমতা নাও থাকে, সিলাইন দিয়েও খাওয়ানো চলবে, বান্দা জিন্দা থাকবে, বান্দা জিন্দা থাকবে। এর বিরুদ্ধে উম্মতিরা কেউ ফেলে দেবে না, কেউ হাঁকিয়ে দেবে না, তাড়িয়ে দেবে না। যেমন ভিতরে জান থাকলে আর অঙ্গ যদি না থাকে, অত সম্মান পাই না, অত ইজ্জত পাই না, কিন্তু ঘরের কোন কোনায় একটা জায়গা পেয়ে যায়। ওই রূপ ভাবে যদি ঈমান নিয়ে মরে যাও, আমল যদি না থাকে, সম্মান যদি নাও পাও, ঈমান থাকার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা কোনায় জায়গা করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। ঈমান, ঈমান আমাদের মূল। একবার জোরে বলেন। এই ঈমানের একটা দুশমন আছে, সেই দুশমনের নাম কি? শয়তান। আর এর কথা দল বললাম তিনটে। জিনকে দেখা যায় না, উত্তপ্ত শিখা থেকে তৈরি করেছে। খালাকতানি মিন নার, শয়তান বলেছে আমাকে তো আল্লাহ আপনি আগুন থেকে পয়দা, আগুন থেকে আল্লাহ তৈরি করেন, উত্তপ্ত শিখা থেকে। আর ইবলিসকেও দেখা যায় না, জিনকে, মানুষকে দেখা যায়, মানুষকে দেখা যায়। মানুষ এখানে এসে বসে, অজ করে। মানুষ কি করে? অজ করে। শয়তান কি করে? শয়তান অজ করে। কি করে? অজ করে। নবীরা দাওয়াত দেয়নি, শয়তানের দাওয়াত দেয়। শয়তানের চালা ছিল ফেরাউন। কে ছিল? সেও তো আনা রাব্বুকুমুল আলা বলে দাওয়াত দিয়েছিল, আমি সবচেয়ে বড় রব, আমার থেকে বড় রব কি আছে। এইদিকে মুসা আলাইহিস সালামও তো দাওয়াত দিয়েছিল, শোনো আমার আল্লাহ আমাকে পয়গম্বর করে পাঠিয়েছে, আমি হাকিকি মাবুদের দিকে দাওয়াত দিচ্ছি, চলে আসো, আল্লাহর দিকে আসো।
এদিকেও বক্তা, এদিকেও বক্তা, এদিকেও তাকরির, এদিকেও তাকরির, এদিকেও দলিল, এদিকেও দলিল, এদিকেও মানুষ, এদিকেও মানুষ। হিজবুল্লাহ আছে, হিজবুল শয়তান আছে। লোক দেখে ঘেবড়ে যাবে, লোক দেখে ঘেবড়ে যাবে। পরিণাম দেখেন না, মুসা কালিমুল্লাহকে আল্লাহ কি মাকাম দিল আর ফেরাউনকে কি মাকাম দিল। কথা ঠিক না ভুল বল? জিল্লাত খাকসার হয়ে গেল। আমি ডেকে এসেছি ফেরাউনকে, লাঠিও মেরেছি। মিশরে গিয়েছিলাম, সবচেয়ে বেশি পয়সা ওইখানে ঢুকতো, টিকিট বেশি দাম, টিকিট লাখ। যাবো ভিতরে, জুতোটা মেরে এসে যে দেখি কি গার্ড চলছে, জানেন রাসূলুল্লাহর গোলামরা পাগলা করে হল, এর সব কিছু থাকবে না, দেখি সব গার্ড দিয়ে আছে, জানেন গার্ড দিয়ে আছে। আর যখন ঢুকেছি চারটে পাঁচ চার কোণে চারটে মেলে তাই যাবে, লাস্ট থেকে পাহারা দিচ্ছে, বুঝতে পারছেন? জানে তো যে হুজুরের উম্মতই মেরে ফেলবে। আমি আস্তে করে তলা থেকে নিয়ত করে লাথি মারছি, মুখে লাথিছি। আমার নবীর দুশ্মনী করেছি মুসা আলাইহিস সালাম। আমরা কি সব নবীর উপর ঈমান আনিনি? যেটা বলেন, হ্যাঁ, মুসা আলাইহিস সালামও তো আমাদের জান, আমাদের বাপ মা মুসা আলাইহিস সালামের কদমেও কুরবান একবার, জোরে বলেন। এদিকেও বক্তা, এদিকেও হুজুর বলেছে আলেম দুই প্রকার, খায়রুল উলামা, সাররুল উলামা। খায়ের আলেম, সারার আলেম। ভালো আলেম, খারাপ আলেম। ভালো আলেম নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। আর খারাপ আলেম নায়েবে ইবলিস, শয়তানের দল। এ ঈমান ধ্বংস করে আর এ ঈমানওয়ালা করে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? শয়তান থেকে বাঁচতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, তোমার নামাজ তোমাকে পড়তে হবে, তোমার ইবাদত তোমাকে করতে হবে, তোমার দাড়ি তোমাকে রাখতে হবে, তোমার ঈমান তোমাকে বাঁচাতে হবে। তোমার কিয়ামত তোমার জন্য, তোমার পুলসিরাত তোমাকে পার করতে হবে, তোমার মিজানে তোমাকে যেতে হবে, তোমার আমলনামা তোমাকে দেয়া হবে, তোমার কবরের সওয়াল তোমাকে জবাব দিতে হবে, তোমার জান্নাত তোমাকে যেতে হবে, তোমার বেনিকাব দিদার তোমারই হবে, আমার আল্লাহ পাক তোমাকেই দিদার দেবে। তাই মেহনত মুজাহাদা করে নিজেকে চৌকান্না হতে হবে। জেনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে কোনো আলেমের ঘাড়ে চাপিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। যদি কিয়ামতের ময়দানে বলেন, আল্লাহ আমি জানিনি জুনায়েদের রাসূল এটা করেছে, আল্লাহ পাক তোমাকে এই বলে ছেড়ে দেবে না যে জুনায়েদ জাহান্নামে যাক তুমি জান্নাতে যাও। না না, আল্লাহ বলে জুনায়েদের সঙ্গে তুইও জাহান্নামে চলে যা। কেউ যদি বলে আমি আমার বাপ দাদার কথা এটা করেছে, আল্লাহ বলে বাপ দাদার সঙ্গে তুইও জাহান্নামে চলে যা। এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আপনাকে মেহনত মুজাহাদা করতে হবে, আপনার ঈমান আপনাকে বাঁচাতে হবে। খবরদার কোন মোল্লা মৌলবীর কথা শুনে ঈমান নষ্ট করে দেবেন না। ঈমান চলে গেল, সব চলে গেল, শেকড় কেটে গেল, গাছ মরে গেল। আর শেকড় যদি থাকে, গাছের ডালপালা যদি ভেঙে যদি সব নষ্ট করে সব যদি পুঁচে সাফ করে দেওয়া হয়, বাহার আসবে, আবার গাছ হবে, আবার গাছ বড় হবে, আবার পাতা হবে, আবার ডালপালা বেরোবে। এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার ঈমানের দৌলত একমাত্র আল্লাহ মুসলমানকে দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের করে এই বিশ্বাস দিয়েছে, নষ্ট করবেন না। ঈমান বাঁচিয়ে রাখেন, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বলে ঈমান বাঁচাতে হয়, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঈমান বাঁচাতে হয়। কি করে ঈমান বাঁচায়? জেনে রেখে দেবেন, প্রতিটা জিনিসের একটা দুটো দিক আছে। কটা দিক আছে? এই যে মাইক, এর দুটো আছে, একটা জিসমানি আছে আর একটা রুহানি আছে, একটা জাহিরি আছে আর একটা বাতিন। আমাদের মধ্যে একটা জাহিরি আছে, একটা বাতিন। জেনে রেখে দেবেন, জাহিরির থেকে বাতিনিতে তাকত বেশি। এটা কি মাথার উপরে জাহিরি আলো, এর একটা বাতিনি পাওয়ার আছে। বাতিনি কি? কারেন্ট। বাতিনিটা কি? কারেন্ট। এই আলোর পাওয়ার বেশি না কারেন্টের পাওয়ার বেশি? হ্যাঁ। জিসম হচ্ছে জাহিরি, এর বাতিনি কি? রূহ। জিসমের পাওয়ার বেশি না?
অদেখার পাওয়ার বেশি, যেটা দেখা যায় না তার বড়। সব পৃথিবীর সবকিছু দেখা যায়, আল্লাহ দেখা যায়, আল্লাহর সবচেয়ে বেশি পাওয়ার। কাদিরে মুতলাক একবার জোরে বলেন। ওই রকম দ্বারা রুহেরও একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে। জাহিরি আছে, বাতিনি আছে। প্রতিটা জিনিসের একটা জাহিরি, জিসমের প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে, বাতিনি। ইমানেরও জাহিরি আছে, বাতিনি আছে। ইমানের জাহিরি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খেরাত, এগুলো। কেউ যদি বলে নামাজ, আমি নামাজ পড়বো না, নামাজ বাদ দিয়ে দিবি, ইমান থাকবে? কেউ যদি বলে দাড়ি কি হবে, ছাগলের দাড়ি, ছাগলের মুখে দাড়ি থাকে বড় বড়, কি হবে, ইমান থাকবে? কেউ যদি শুধু এটুকুন বলে দেয়, আপনাদের গ্রামে বড় লোক আছে তো, আবার গরিব আছে তো, এই গ্রামে একজন বলে ফেললো আল্লাহর বিচার হলো এটা, ওকে বড় লোক করলো, আমাকে গরিব করলো, কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে। এগুলো বললো ঈমান নষ্ট হবে, কিন্তু এগুলো জাহিরি। এগুলো কি বলেন? জাহিরি। এই ঈমানটা নষ্ট হলে সবাই জেনে যাবে, সবাই কি যাবে? জেনে যাবে, সবাই জানতে পেরে যাবে। কিন্তু ঈমানের যে মূল রূহ আছে, রূহ, সেই রূহের সাথে যদি বিয়াদবি হয়ে যায়, ঈমান যাবে, কেউ জানতে পারবে না। অর্থাৎ যেমন উদাহরণ আমি বলছি, শোনো। কেউ যদি আপনাদের এই জায়গাটার নাম গুরদা, গুরদা, এই গুরদাতে যদি কারো গলায় ছুরি চাইলে মেরে দেওয়া হয়, আইন হবে না? হবে না? পুলিশের দ্বারস্থ হবে না? হবে না? বিচার হবে না? হবে না? পথ অবরোধ হবে না? হবে না? হই হই হবে না? হবে না? জিসমে আঘাত করে যখন মরে যায় কেউ, সবাই জেনে যায়, সবাই জেনে যায়, হই হই আরম্ভ হয়ে যায়। কিন্তু ভিতর থেকে যদি রুহটা বেরিয়ে যায়, জিসমে কোনো ক্ষত বিক্ষত যদি না থাকে, কোনো বিচার নেই, কোনো হই হই নেই, কোনো রকমের কিচ্ছু নেই, সুজা লিয়ে যে কবর দিয়ে মাটি চাপা দিয়ে চলে যায়। কথা ঠিক না বললাম? শয়তান এই ব্যাপারটা বুঝে গেছে, জানেন তো, যে এদের জিসমে আঘাত করলে, জিসমে আঘাত করলে সবাই জেনে যাবে। তাই ডাইরেক্ট নামাজের বিরুদ্ধে কথা বলে না, নামাজের বিরুদ্ধে কথা বলে সবাই, রোজার বিরুদ্ধে কথা বলে না। শয়তান চাইছে যে এদের জিসমে, ঈমানের জিসমে হাত দিলে হবে না, ঈমানের রূহে হাত দিতে হবে। রূহটা যদি বেরিয়ে যায়, সব এমনি এমনি মরে যাবে। তাই শয়তান পুরো প্ল্যানিং করে জিসমে নয়, রূহে আঘাত করলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ ঈমানের জিসম, রোজা ঈমানের জিসম, হজ ঈমানের জিসম, তাকওয়া ঈমানের জিসম, তাহারাত ঈমানের জিসম, বাপ মায়ের খেদমত ঈমানের জিসম, দাড়ি ঈমানের জিসম, টুপি ঈমানের জিসম, জুব্বা ঈমানের জিসম। কেউ যদি পাগড়ির বিরুদ্ধে কথা বলে, কেউ যদি পাগড়িকেও তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুর পাক পাগড়ি পরতেন, সে কাফের হয়ে যাবে। কেউ দাড়ির বিরুদ্ধে কথা বললে সে কাফের হয়ে যাবে। কেউ মসজিদে, মসজিদে যদি গালাগালি করে ফেলে, কাফের হয়ে যাবে। কেউ যদি এটুকুন বলে যে ও বড় লোক, আমি গরিব, এটা কি আল্লাহর ইনসাফ হলো? আল্লাহর বিচার হলো? কেমন বিচার আল্লাহ করলো? কাফের হয়ে যাবে। কেউ যদি শুকরকে দেখে, কিংবা যেগুলো আল্লাহ মাফ করে, কিছু কিছু জন্তু জানোয়ার আছে আমরা যাদের করে ঘৃণা করি, আমরা যাদের করে অত প্রাধান্য দিই না, কেউ যদি এরকম বলে ফেলে, কি লাভ ছিল? এই জন্তুটা আল্লাহ কেন তৈরি করলো? এই জন্তু তৈরি করার কি দরকার ছিল? ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ সৃষ্টিকেও তুমি যদি অবজ্ঞা করে ফেলো, কেন এটা শুকরকে আল্লাহ কেন তৈরি করতে গেল? কাককে আল্লাহ কেন তৈরি করতে গেল? মশা আল্লাহ কেন তৈরি করতে গেল? এত ডিস্টার্ব করছে, আল্লাহ পাক খালি খামায় মশা তৈরি করে ফেললো, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এর নবীর উম্মত উম্মতিরা, এগুলো হচ্ছে জিসম, এগুলো হচ্ছে জিসম। এর বিরোধিতা বান্দা করে না, রূহের বিরোধিতা করে। তাহলে ঈমানের জিসম তো সব, ঈমানের রূহটাকে, ঈমানের রূহ অন্য কিছু নয়, ঈমানের রূহ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমানের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই নামাজের বিরুদ্ধে কেউ ঝগড়া করে না,
রোজা নিয়ে কেউ ঝগড়া করেনি। হজ যাকাত ফেরেশতা নিয়ে কাউকে ঝগড়া করতে দেখেছে? না। যত ঝগড়া কাকে নিয়ে? আমার রাসূলুল্লাহকে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা শাকির, তিনি বলছেন হুজুর পাকের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, কেউ যদি এটুকুন বলে যে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আমার কদু খেতে ভালো লাগে না, কাফের হয়ে যাবে। শুনছেন আপনারা? হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আমার কদুটা খেতে ভালো লাগে না, এটা কি বিয়াদবি করলাম? কিন্তু কাফের হয়ে যাবে। হুজুরের পছন্দকে তুমি অপছন্দ করছো, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর সেই নবীর সামনে বসে বসে কি হচ্ছে? ঈমান থাকবে তো? চিন্তা করেন আপনারা, সেই নবীর সামনে কি আলোচনা হচ্ছে? ঈমান থাকবে? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। শয়তান নামাজের বিরোধিতা করে না কেন? শয়তান নিজেই তো নামাজ পড়েছে, শয়তান তো নিজেই আল্লাহর ইবাদত করেছে, শয়তান তো জিকির করেছে, শয়তান তো আল্লাহ পাকের ইবাদত করেছে। আরে 1 বছর 2 বছর ধরে নয়, 6 কোটি বছর ধরে ইবাদত করেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর জমিনে সরষে পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে না। শয়তানের জন্য জান্নাতের দরজা খোলা থাকতো। জান্নাত কোথায়? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওই যে সিদরাতুল মুনতাহা আছে, সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত আছে। শয়তান ওই জান্নাতে থাকতো, জান্নাতের দরজা শয়তানের জন্য খোলা। যখন খুশি জান্নাত থেকে বেরোতো, দুনিয়ায় আসতো, ইবাদত করতো, থাকতো, আবার আসমান 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহার পাশে ডান দিকে জান্নাতে চলে যেত। কত বছর? 6 কোটি বছর ধরে আর সিজদা করেছে, ইবাদত করেছে। আমার আল্লাহ পাক বললেন, ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করো, সঙ্গে সঙ্গে ইনকার করলো। শয়তান জেনে গেল, যখনই শয়তান ইনকার করলো, নবীকে আদব করলো না, আদম আলাইহিস সালাম নবীকে তাজিম করলো না, নবীকে সম্মান করলো না, সঙ্গে সঙ্গে শয়তানের 6 কোটি বছর ইবাদত এক ঝটকায় বরবাদ হয়ে গেল। সে মারদুদ হয়ে গেল, সে শয়তান হয়ে গেল, ইবলিস হয়ে গেল, খাবিস হয়ে গেল, বদমাশ হয়ে গেল, আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত মারদুদ হয়ে গেল। তাহলে এই যে শয়তানের এক ঝটকায় 6 কোটি বছর ইবাদত বরবাদ হলো। কেন বরবাদ হলো? আল্লাহকে সিজদা দেয়নি বলে? না না না, সে তো আল্লাহকে সিজদা দিত 6 কোটি বছর ধরে। একটাই উত্তর, আদম আলাইহিস সালামের আদব করে নে। এই আদম আলাইহিস সালামের আদব না করার জন্য শয়তানের সব আমল বরবাদ হয়ে গেছে। শয়তান জানে যে এদের আমল বরবাদ করতে গেলে, এদের ঈমান নষ্ট করতে গেলে, এদের করে আমার সঙ্গী করতে গেলে, এদের করে জাহান্নামে নিয়ে যেতে গেলে, এদের করে দিও নবীর বিয়াদবি করাতে হবে, নবীর বিয়াদবি করাতে হবে। এরাও যদি নবীর বিয়াদবি করে, এরা আমার দলে হয়ে যাবে, আমার সঙ্গী সাথী হয়ে জাহান্নামে চলে যাবে। তাই শয়তান, তার দলবল, তার চেলাচামটা, তার যত শিষ্য আছে, তাদের একটাই লক্ষ্য, মানুষের অন্তরে হৃদয়ে কলবে নবীর মহব্বত বের করে দাও, নবীর তাজিম বের করে দাও, নবীর সম্মান বের করে দাও, নবীর সানে বিয়াদবি কথাবার্তা বলাও, নবীর সানে তাজিমে কথাবার্তা বন্ধ করে দাও। এই জন্য শয়তান নবীর সাথে বিয়াদবি করে, আমাদের ঘরে নবীর সাথে বিয়াদবি করানোর জন্য উৎসাহিত করে। এইভাবে যদি আমরা নবীর সাথে বিয়াদবি করে ফেলি, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর আমরা যদি নবীর সাথে বিয়াদবি না করি, নবীর আদব তাজিম করি, আমাদের ঈমান রয়ে যাবে। আর ঈমান রয়ে গেলে হয় ওলি হয়ে মরবো, না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবো, কাফের হয়ে বান্দা কোনদিন কবরে যাবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? এই শয়তানের লক্ষ্য বান্দাদের নবীর সাথে বিয়াদবি করা। এজন্য শয়তান আর শয়তানের গিরোহ, হিজবুস শয়তান, শয়তানের দল পুরা একাট্টা হয়ে নবীর সাথে বিয়াদবি করাচ্ছে। আমি উদাহরণস্বরূপ 2-1টা কথা বলছি। ফেরেশতারা নূরের তৈরি, কোন দলাদলি হয়? কেউ ফতোয়া দেয় নবী নূরের তৈরি, এই ফতোয়া শুরু হয়ে গেল। দ্বিতীয় নম্বর, শয়তান, শয়তান দিলের খবর জানে না, মনের ভিতরে অসুয়াশা দায়িত্ব আল্লাহ পাওয়ার দিয়েছে।
হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে শয়তান দিলের খবর জানে, এটা মেনে নাও। হুজুর তো অলির কথা বলছে, অলিরা দিলের খবর বললেই তোমরা মানতে চাও না? নবী দিলের খবর জানে, সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে শুরু হয়ে গেল। তৃতীয় নম্বর, শয়তান কটা, ইবলিস কটা? আমেরিকাতে নেই, এখন আমেরিকাতে নেই, লন্ডনে নেই, আফ্রিকাতে, হ্যাঁ সারা বিশ্ব। আমাদের গুরুদহাতে আছে না নেই? শয়তান সব জায়গায় আছে। আর আমরা যদি বলি রাসূলুল্লাহ হাজির নাজির, আমার রাসূলুল্লাহ আল্লাহ চাইলে নবী এখানে হাজির হয়ে যেতে পারে গুরুদহাতে, আল্লাহ চাইলে নবী এখানে হাজির হতে পারে, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? হ্যাঁ দেখেছে। 4 নম্বর, শয়তান দেখতে পাই না আমরা এখানে, শয়তান দেখতে পাই। আরে শয়তান আমাদেরকে দেখে না? শয়তান একটা তো, ইবলিস তো সব জায়গায় সবাইকে দেখছে তো, হ্যাঁ পাওয়ার আল্লাহ দিয়েছে তো। তো শয়তান দেখে, কোনো ফতোয়া নেই। আর যখনই বলি আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখে, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখে, ফতোয়া শুরু হয়ে যায়। আচ্ছা, শয়তান বড় আলেম, সত্য না মিথ্যা? মুআল্লিমুল মালাকুত, কারো ফতোয়া দেয় কেউ শয়তান। আর যখনই বলা হয় রাসূলুল্লাহকে আল্লাহ সবচেয়ে বড় ইলম দিয়েছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তো নিরক্ষর, বলে আলিফ বে জানতো না রাসূলুল্লাহ। এই শুনছেন, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। একটা জলসার দিকে টান থাকে, আর একটা খাবার দিকেও টান থাকে। খাবার তো শেষে নাকি, সেই একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের ভিতরে একটা রূহ আছে আর একটা নাফস আছে। এখানে দুটো খোরাকই হয়েছে, একটা রূহের খোরাক আর একটা নাফসের খোরাক। যার নাফস গালেব আছে সে নাফসের খোরাকে ঘুরছে। বাচ্চা কই বলো, গুরদায়ের মানুষ, বাচ্চা কোথা আপনাদের গ্রামের? একটা দুটো, আর বাচ্চারা কোথা? তুমি যে জাম্পিং মেশিন লাগিয়ে রেখে দাও তো ওখানে নাচবে। কথা ঠিক না ভুল বলে? এর প্রতিবাদ করতে হবে। জাম্পিং বসেছে নাকি? হ্যাঁ, এদের উপর লানত হোক। আমি জাম্পিং মেশিনদের উপর বলি, আমি এদের উপর লানত হোক। এরা জলসাগুলোকে মেলা করছে। জলসা থেকে মেলা বন্ধ হয়, এখন জলসাকে কেন্দ্র করে মেলা হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আল্লাহ নিয়েছেন, দু এক কথা বলছি শোনেন, বিরক্ত হননি। দু এক কথা আল্লাহ পাক বলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, তুই বলবে নাকি? কোথায় যাবে? এখানে এসে বসো উপরে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे ए उधर उधर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे ए उधर उधर से गुजरे, जिसे देखने हो जलवे करमे साहे उमम के, जिसे देखने हो जलवे
करमे साहे उमम के ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे मैं यकीन से कहूँगा हुई मुझको दीद उनकी मैं यकीन से कहूँगा हुई दीद मुझको उनकी कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे फकत उनका ही वसीला जो हमेशा काम आए फकत उनका ही वसीला जो हमेशा काम आए बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका यही की दुआ है या रब इधरे असर से गुजरे हजरत जियाद রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে ওনাকে তীরের পর তীর বল্লমের পর বল্লম মেরে জখমি করে দেওয়া হলো ধরাধরি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন রাদিয়াল্লাহু হুজুরকে যখন নিয়ে এসেছেন হুজুরের আর বসার ক্ষমতা নেই দাঁড়াবার ক্ষমতা নেই এই মুখটা চাওয়ালটা নিয়ে হুজুর পাকের কদম মোবারক দেখে হুজুর পাকের দিকে চেয়ে আসে হুজুর পাক উপর থেকে দেখে বলে জিয়াদ কি চাও বলি ইয়া রাসূলুল্লাহ আর কি চাই এটাই তো চেয়েছিলাম যখন জিসম থেকে রূহ বেরোবে আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका यही एक दुआ है या रब इधरे असर से गुजरे यही एक दुआ है या रब इधरे असर से गुजरे जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे वो जिधर जिधर से गुजरे उधर उधर से गुजरे अल्लाहुम्मा আল্লাহ আল্লাহ আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন এক কথা বলি আমি ওই এদিক ওদিকের কথা বলি না আল্লাহ আলহামদুলিল্লাহ নবীর কদমে ছিলেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা থেকে ফুরসত পেলে তো অন্য কথা বলবো কথা ঠিক না বলবো এখন ট্রেন চলছে না ট্রেন বোঝেন আপনারা এখন একটা জিনিস ট্রেন্ড করেছে গীবত করা আমি ওই লাইনে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে শেষ হবে না অন্য কথা বলার সময় কোথায় কথা ঠিক না ভুল বলেন আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে এক এক সেকেন্ডে আমরা আল্লাহর নাফরমানি করে নিজেকে ক্ষতি করে ফেলছি এই কে বিয়াদব রাস্তায় দাঁড়িয়ে আছে
ওগুলো কোন বিয়াদব? এই গ্রামের বিয়াদব না অন্য গ্রামের বিয়াদব? তোদের কথার আওয়াজ এই পর্যন্ত চলে আসছে, একটু লজ্জা লাগে না তোমাদের? এমন ভাবে কথা বলছো, এই আওয়াজ এই পর্যন্ত চলে আসছে। শুনবুনি, শুনতে দেবুনি, মনোভাব খারাপ করছি। হয় শোনো, না হলে যাও নফসের খেয়ালে বাজারে চলে যাও। দুটো জায়গা আছে এখানে, একটা বাজার, একটা দুনিয়ার বাজার, একটা আখিরাতের বাজার। যার যেখানে দরকার সে সেখানে চলে যাও। এটা দুনিয়া। কেউ যদি জেনা করার লেগে খোঁজে না, এক্ষুনি মোটরসাইকেলে বেরোয় জেনা করতে পারে। বুঝতে পারছেন কি? যাও কলকাতায় চলে যাও, ওখানে জেনাখানা আছে, এক্ষুনি জেনা করতে হবে। মদ খাবে, এক্ষুনি মোটরসাইকেলে বেরো। বসিরহাটে চলে যাও, মদের দোকান আছে, মদ খাবে। কি খাবে? গাঁজা খাবে, গাঁজা, এক্ষুনি বেরিয়ে যাও, গাঁজা পাওয়া যায়। খুন করবে, এক্ষুনি চলে যাও, বন্দুক পাওয়া যায়। আর আল্লাহর নৈকট্য লাভ করবে, ওঠো, যাও, উজু করে পাটি বিছিয়ে দাও, আল্লাহর দরবার পেয়ে যাবে। আশেকেরা বলেছে আল্লাহর দরবার কোনটা জানে না? আল্লাহর দরবার কোনটা জানো? যেখানেই মুসাল্লা বিছে যাবে ওটাই আল্লাহর দরবার হয়ে যাবে, ওটাই আল্লাহর চৌকাঠ হয়ে যাবে। জোরে বলো, আল্লাহ চৌকাঠ। অতএব হুড়োহুড়ি করেন না, হুড়োহুড়ি করেন না। দু এক কথা বলছি শোনেন, ইমানকে বাঁচান। ইমান, এখন ইমান বাঁচানোর লড়াই এসে। 1400 বছর ধরে উম্মত এক জায়গায় এজমা ছিল, রাসূলুল্লাহর ব্যাপারে উম্মত এজমা ছিল। এই 100 বছর হয়তো হবে, উম্মত দুটো ভাগ হয়ে গেছে। তাহলে 1400 বছরে উম্মত এজমা, নবীর ব্যাপার বাস, আর কোনো কথা নেই। বাপ বলেও ছেলে কথা নয়, নবী পাকের। এখন সব এখন দুটো হয়ে গেছে। শুনছেন আপনারা? অন্য কোন ব্যাপারে ফতোয়া নেই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে এই হুজুর পাকের ব্যাপারে যত ফতোয়া। আজান দেয় না আপনাদের মসজিদে? কেউ বলেছে কোনোদিন যে এরম আজান দিয়া বন্ধ করতে বলো, গানের সুর হয়ে যাচ্ছে? এই বিয়াদব, উঠলি কেন? তোর কান মুলে দেবো বিয়াদব করে। বস, শয়তান কোথাকার। তুই বসলি কেন? কমিটির ছেলে, তুই কাজ বসলি কেন? চুপ করে বসতে। ডিস্টার্ব করে এক থেকে 5টা 7টা কমিটির ছেলে উঠে গেল। কেন উঠছি কেন? কি করবি? বসো, চুপ করে। যাও যাও, ওঠো, যাও, তুই যাও, যাও, ওঠো, যাও না, কিছু মনে করোনি, যাও 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 যাও। এক জায়গাতে 5টা কমিটি ছিল, পুরাই তো ক্ষতি করে। তোকে বসতেই কে বলেছে? আমার 4টে লোক থাক, ভালো লাগছে। আল্লাহ কোয়ালিটি পছন্দ করে, কোয়ান্টিটি পছন্দ করে। এক গাদা কি হবে? এক গাদা 4টে লোক থাক। হযরতে সাবের পাক কালিয়ানীর নাম শুনেছেন? বাবা ফরিস্তাগঞ্জে দুটো মুরিদ ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া হুজুর, সাবের পাক কালিয়ানী। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মুরিদের সঙ্গে সাবের পাক কালিয়ানীর সঙ্গে দেখা। আর সাবের পাক কালিয়ানী বলছে নিজামউদ্দিন আউলিয়া মুরিদকে, যে তোমার পীরের কটা মুরিদ? বলে আমার পীরের মুরিদ আসমানের নক্ষত্রের মতো। বলে তোমার কটা মুরিদ? জিজ্ঞেস করছে সাবের পাক কালিয়ানী, আপনার কটা মুরিদ? আপনিও তো আমার পীরের পীর ভাই। বলে আমার মুরিদ একটা। কটা? সারা জীবন সাবের পাক কালিয়ানী আর কাউকে মুরিদ করেন, উনার মুরিদ একটাই, শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। বলে তোমার পীরের মুরিদরা সব তারা, আমার একটাই মুরিদ চাঁদ। কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। আমরা তখন তো ভিড় দেখছি, ভিড়। শোনেন, দু এক কথা বলছি শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে সারা পৃথিবীর কোন ব্যাপারে ফতোয়া নেই যত ফতোয়া নবীর পাকের ব্যাপারে। যখনই আজান হয় কেউ বলে না গানের সুর, কত সুর দিয়ে কুরআন তেলাওয়াত হয় এলাকায়। শোনেন না আপনারা? সব কারি সাহেবরা এসছে এলাকায়, এখন নতুন নতুন সব কারি সাহেবরা এসে কিরাত পাঠ করছে, কত সুন্দর করে তেলাওয়াত কুরআন করছে। কোনদিন শুনেছেন আপনি?
যে বলছে এই এই তো গানের সুরে কোরআন পড়ছে, বলেছে কোনোদিন? আর যখনই নবী পাকের উপর একটু দরুদ ও সালামের নজরানা পৌঁছায় তখনই বলে গানের সুরে কিরাম, গানের সুরে দরুদ শরীফ পড়ছে। যত ফতোয়া নিয়েছে আমার হুজুর পাক আকা মাওলানা রাসূলুল্লাহর ব্যাপারে। কারণ একটা শয়তান তার একটা দলকে এই হুজুর পাকের বিরোধিতায় লাগিয়ে রেখে দিয়েছে। এর কাছেও দলিল আছে যে রাসূলুল্লাহকে মাটি বলে, আমাদের মতন মানুষ বলে, হুজুরের ইজ্জতকে ছোট করতে চায়, তার কাছেও দলিল আছে। আর আহলে সুন্নাতুল জামাতের কাছেও দলিল আছে। অতএব আপনারা নিজেদের ঈমানকে যদি বাঁচাতে চান, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের মহব্বত, হুজুরের তাজিম, হুজুরের সম্মান, হুজুরের উতবা দিলের মধ্যে রাখেন। ঈমানের রূপ আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?